হয় নেই, লাউটা বিক্রি হলে কবিরাজের কাছে যেতে হবে। ঠিক আছে, দাও। আর এই নাও টাকা। তোমার মেয়েকে কবিরাজ দেখাও। হারানকে লাউয়ের টাকা দিয়ে গোলুই লাউ নিয়ে বাড়ির দিকে যাত্রা করলো। কিছু দূর যেতেই গোলুই লাউয়ের দিকে তাকিয়ে দেখতে পেল এ কি, একটু আগেই তো লাউটা ভালো ছিল, এত অল্প সময়ে লাউটা শুকিয়ে গেল কেন? তাহলে কি হারান দাদা আমার সাথে প্রতারণা করলো? হারান দাদাকে আমি এত বিশ্বাস করতাম, এই ছিল হারান দাদার মনে? ছি 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 ছি। আমি মোড়ল মশাইয়ের কাছে নালিশ ঠুকবো, আমায় পচা লাউ দিয়েছে। কি হচ্ছে গায়ে? একের পর এক লাউ বাগান শুকিয়ে যাচ্ছে, পুকুরের মাছ মারা যাচ্ছে। এভাবে চলতে থাকলে তো চারদিকে দুর্ভিক্ষ দেখা দিবে। আমরা হাত গুটিয়ে বসে থাকলে তো চলবে না। আমি তো সবকিছু ঠিকঠাক দেখতে পাচ্ছি। কিছুদিন থেকে শুনছি হারানের মেয়ে নাকি অসুস্থ। হারানের মেয়ে অসুস্থর পর থেকে এইসব ঘটনা একের পর এক ঘটে চলেছে। হারানকে ডেকে নিয়ে এসে কয়েকটা লাঠির বাড়ি শরীরে পড়লে সুর সুর করে সব স্বীকার করবে। কি আচর করেছে তার মেয়েকে। প্রমাণ ছাড়া কাউকে শাস্তি দেওয়া ঠিক হবে না। তুই আর একটু খোঁজ কর, গ্রামে এসব কি হচ্ছে। তাহলে আমি এখন আসি কর্তা। হারানে এরা তার পরিবারের উপর নজর রাখতে হবে সব সময়। বেটা কি করে, কোথায় যায়। গুলুই দাদা, এত তাড়াহুড়ো করে চললে কোথায়? আর তোমার হাতে লাউ, কোথায় নিয়ে চললে? খুব আশা করে একটা লাউ বাজার থেকে নিয়েছিলাম হারানের কাছ থেকে। এখন দেখছি লাউটা পুরোটাই শুকিয়ে গেছে। হারান শেষে এরকম ঠকবাজি ব্যবসা করছে। মানুষ ঠকিয়ে ভালো থাকা যায় না, এই কারণে বিধাতা বুঝি তার মেয়েকে অসুখ দিয়েছে। বলো কি গুলুই দাদা, হারান দাদা তোমায় ঠকিয়েছে? এটা বিশ্বাস করার মতো না। হারান দাদা সব সময় বিপদে আপদে মানুষের পাশে থাকে। সে কেন এই কাজ করতে যাবে? অভাবে পড়লে মানুষ সব কিছু করে। আমি মোড়লের কাছে তার নামে নালিশ ঠুকবো। একটু ভেবে চিন্তে নালিশ দিও। সামান্য একটা লাভের জন্য যে প্রচন্ড রোদ পড়েছে, এমনিতে তো সব কিছু শুকিয়ে যাচ্ছে কয়েকদিন ধরে। আর তাছাড়া হারানের মেয়ে তো খুব অসুস্থ। আজ না হয় কাল হারানের নামে নালিশ যাবে, আমি বলে রাখলাম। এই তুমি দেখে নিও। কবিরাজ মশাই, কি দেখলেন? স্যার,